একটা কথা যে ইসলামে যে হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করলে, হ্যাঁ, ওদেরকে যে হচ্ছে যে গলা কাটার একটা বিধান আছে, সেটা কি কোরআন শরীফে কোথাও কি উল্লেখ আছে জিনিসটা? মানে আমি জানতে চাইছি, মানে আমার সাথে একটা মানুষের তর্ক হচ্ছিল আর কি, সে আমাকে বলেছে যে সে হাদিস মানে না, কিন্তু আমি যদি তাকে যদি কোরআন শরীফ থেকে দেখাতে পারি তাহলে সে এটা মানবে। এরকম একটা ব্যাপার হয়েছে, কিন্তু আমি অনেক কিছু খুঁজেছি, আপনার লেখাগুলো খুঁজেছি, কিন্তু আমি কোরআন শরীফ থেকে কোথাও কিছু পাইনি আর কি। আচ্ছা, আপনি সূরা নিসার ৮৯ নম্বর আয়াতটা তাকে পড়ে শোনান। ওইটার মধ্যেই বলা আছে। আপনি কি সূরা নিসার ৮৯ নম্বর আয়াত পড়েছেন? ৪ নম্বর সূরার না, না, ৮৯ আমার নম্বর কাছে আয়াত। আছে, আমি দেখতে পারি এখন। আচ্ছা, আপনি বের করেন, বের করে আচ্ছা, আমি আমাকে পড়ে পড়ে নেবো এটা, শোনান। মানে আমি ওখানে গেলে পাবো আমি। আচ্ছা, আপনাকে আমি দেখায় দিচ্ছি। আচ্ছা। আ আ আপনাকে আমি দেখায় দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। এটা হচ্ছে সূরা নিসার ৮৯ নম্বর আয়াত। আমি একটু আ আচ্ছা, উনি তো চলে গেছে। উনি তো মানে বলে চলে গেল। আচ্ছা, ফট করে চলে গেল। আচ্ছা, আমি তারপরে দেখায় দেই। এখানে দেখেন এই জিনিসটা বলা আছে। কোরআনে এটা বলা আছে এবং আ অন্যান্য জায়গাতেও বলা আছে। হাদিসে তো একদম পরিষ্কারভাবে বলা আছে। আর হাদিস না মানলে সে তো মুসলমান না। সে তো কাফের। হুম? হাদিস কেউ যদি এখন মানে নাস্তিকদের হাত থেকে বাঁচার জন্য এখন হাদিস অস্বীকার করা শুরু করছে লোকজন। অনেক লোক এখন হাজার লাখ, লাখ লোক এখন হাদিস হাদিস মানে না। নাস্তিকদের বাটে পড়লে কি একটা অবস্থা হয় মুমিনদের। এইটা মানে নাস্তিকরা যেভাবে বাটে ফেলে মুমিনদের, নাস্তিকদের হাত থেকে বাঁচার জন্য এখন হাদিস মানি না ভাই। হাদিস মানি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এই কোরআনের এই আয়াতে কি বলা আছে। সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয়, মানে মুখ ফিরিয়ে নেয় ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে যেটা বোঝানো হয়েছে যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। এই যে দেখেন কুফরির কথা বলা হয়েছে। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। আর তাদের কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না এবং না সাহায্যকারী রূপে। মানে এখানে ওই কথাটাই বলা হয়েছে যে যদি কেউ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাকে মানে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে। এটা এখানে বলা হয়েছে। আপনি আরো ভালোভাবে পড়বেন। আচ্ছা, উনি আবার এসছেন। জান্নাত, আপনি আবার এসছেন। আপনি কি শুনতে পেয়েছেন আমি যেটা বলেছি? আ জান্নাত, আপনার আনমিউট করে কথা বলতে হবে। নিজেকে আনমিউট করেন। হ্যাঁ। আচ্ছা, আমি যখনই হচ্ছে যে আপনার, হ্যাঁ, আপনার লাইভ থেকে বেরিয়ে যখনই আমি ওই যে আমার মোবাইলে ডাউনলোড করা আছে, তো আমি ওটা খুঁজতে গেছি, তখনই আমি এখান থেকে আউট হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। আপনি কি দেখতে পেয়েছিলেন নাকি দেখতে পান নাই? না, না, আমি না দেখতে পাইনি, কারণ আমি আচ্ছা, আমি দেখে নিচ্ছি, লাইভটা দেখে নিলেই হয়ে যাবে আমার। আচ্ছা, এখানে বলা আছে যে আচ্ছা, এই যে লাইভটা দেখে নিয়েন আপনি। আ এখানে বলা হচ্ছে যে তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করেছে, অতঃপর তোমার সামনে সমান হয়ে যেত। সুতরাং আচ্ছা, আল্লাহর কুফরি রাস্তায় মানে হচ্ছে যারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে। কুফরি মানে ঢেকে রাখা। মানে হচ্ছে গিয়ে ইসলাম ত্যাগ করা। ইসলামের বাইরে যা কিছু সবকিছুই কুফরি। হুম? আ আচ্ছা, আচ্ছা। ইসলাম না যেটা সেটাই কুফরি। ইসলামের বাইরে যেটা সেটাই কুফরি। হুম? তারপরে এখানে বলা হয়েছে যে আ অ সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয়, মানে ইসলাম থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। দেখা যাচ্ছে এই কথাটা? হুম, 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 দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। মানে হচ্ছে তারা তো আচ্ছা, এই যে মানে ঠিক আছে, যদি ঠিক আল্লাহর আছে। রাস্তায় হিজরত না করা পর্যন্ত, আল্লাহর রাস্তায় হিজরত না করা হুম, পর্যন্ত হুম। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, মানে আল্লাহর রাস্তা থেকে যদি তারা মুখটা ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে যেখানে পাকড়াও করতে হবে এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে। আচ্ছা, আচ্ছা। হুম? ঠিক আছে। আর আপনাকে যে ঠিক বলেছে আছে যে ভাইয়া। হাদিস হ্যাঁ, মানি হ্যাঁ, না, হ্যাঁ, ঠিক আছে। আপনাকে যে বলেছে হাদিস মানি না, এই হাদিস মানি না এই কথাটা হ্যাঁ, তো হ্যাঁ, একটা হ্যাঁ। কুফরি কথা। আচ্ছা, এটা এই কোথায় আছে কথা কোরআন শরীফে যে এই হাদিস মানে না? মানে এখন আমি দেখছি, মানে অনেক, মানে ওরা অনেকেই বলছে আরকি, যাদের সঙ্গে মানে কোনো কোয়েশ্চেন করা হচ্ছে, তারাই বলছে যে আমরা আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন শরীফ থেকে আমাদেরকে দেখাতে হবে আরকি। না, না, হাদিস না মানা হচ্ছে কুফরি। কারণ কোরআনে বলা আছে, এই যে কোরআনের এই আয়াতটা পড়েন আপনি। কোরআনের ৩৩ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াত, এটা পড়েন। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শোনান তো আমাকে।
আচ্ছা, আর আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন মানে ইখতিয়ার সঙ্গত নয়। তারা যে আল্লাহ এবং তার রসুলকে অমান্য করলো সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। আচ্ছা। আচ্ছা, এখানে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ বলা হয়েছে। মানে আল্লাহর নির্দেশ হচ্ছে কোরআন, রাসূলের নির্দেশ হচ্ছে হাদিস। এখানে আলাদা করে বলা হয়েছে আল্লাহর নির্দেশও মানতে হবে, রাসূলের নির্দেশও মানতে হবে। ঠিক আছে? আল্লাহ এবং আচ্ছা, রাসূলের ২ জনের আচ্ছা নির্দেশই ভাইয়া, যদি না এই যে মানে যে তাহলে রসুলের সেটা নির্দেশ যে হাদিস, হ্যাঁ, বলেন? মানে এই যে রসুলের নির্দেশ যে হাদিস আর কি, এটা কোথাও কি আছে যে কোরআন শরীফের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, কোরআন শরীফের ভিতরে অসংখ্য জায়গাতে বলা আছে রাসূলের নির্দেশনা মানতে হবে, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূল যেটা বলে গেছে সবকিছু মানতে হবে। অক্ষরে, অক্ষরে মানতে হবে। আপনাকে আমি একজন আলেমের বক্তব্য শুনায়ে দিচ্ছি। আপনি একটু হ্যাঁ। আলেমের বক্তব্য শুনে নেন, হ্যাঁ? পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়। আপনি জানছেন যে এটা হাদিস। হাসান অর্থ হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী, আপনার কাছে মনে হচ্ছে এরকম হয়তো। কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূলের হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহই প্রকার। সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকার। সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা। এটা আপনি শুনলেন। আরেকটা বক্তব্য শুনে নেই। আরেকজন মদিনা বিশ্ববিদ্যালয়ের আরেকজন আলেম আছেন। ওনার বক্তব্য একটু শুনে নেন আপনি। শুনে যান। হাদিস না মানলে কি হয় শুনে যান। প্রথম প্রশ্ন করেছেন হুম হুম। বাংলাদেশ থেকে। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি। প্রশ্ন করেছেন, প্রশ্ন বুঝে নিয়েছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার, মানে হাদিস কোনো হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি, হাদিস অস্বীকারের হুকুম কি? গত সপ্তাহে আলোচনা করেছি 1 ঘন্টার বেশি। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানিই না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো। যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। অমাইয়তির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যেই তরিকায় নিয়ম নীতি মালাই এবং করতে বলেছেন, সেগুলো যদি না মানে, তাহলে সে রাসূলকে মানলো? রাসূলকে মানলো না। রাসূলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রসুলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রসুলের কথা মানি না, তো সে মুসলিম থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আল্লাহ কোরআন শিখেছেন আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে, তাহলে বোঝা গেল কাফের হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআন আছে ওটা মানবো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস আছে ওগুলো মানবো না। কথা বোঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদতবন্দি করতে পারবে না। যখন কোনো ইবাদতবন্দি করতে পারবে না, সালাত আদি করতে পারবে না, যাকাত দিতে পারবে না কোরআনের আলোকে, সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে বা মুসলিম থাকে? যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, 1 নম্বর উৎস কোরআন কিতাবুল্লাহ, কোরআন কারীম। 2 নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ, হাদিস। যদি হাদিস না মানে 2 নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হুকুম হয়ে গেল। হাদিস অস্বীকারীদের বিধান কি? বিধান বললাম যে কাফের। যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে, এইভাবে আমি কোনো হাদিস টোটালি হাদিস মানি না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, বরং উপায় নেই। কি করে কোরআন মানবে? আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবেন? কোন আয়াত আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়াইতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপরে সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে রুকুতে যাবে, রুকুতে এই তাসবিহ, রুকু থেকে উঠে এই। হ্যাঁ, কোথায় আছে? আছে কোরআনে? কোনোটাই নেই। তো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে, কোনোটাই নাই তাহলে। জি হ্যাঁ, সুতরাং এইরকম কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন, হেদায়েত করে রাখেন। আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়েতের আশা রাখি, দোয়া করি। আর হেদায়েত যদি না হয় তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে
আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর যেন হেফাজত করেন এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করেন, নির্মূল করেন। আচ্ছা, আপনারা দেখলেন যে মানে হাদিস না মানলে ইসলামের বিধানটা কি? ইসলামে কিন্তু হাদিস না মানলে মুরতাদ বলতে হবে তাদেরকে, এবং তাদেরকে কি মুরতাদের বিধান কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এটা নিয়ে এত হাজার, হাজার বার কথা বলেছি যে এটা নিয়ে নিশ্চয়ই আর নতুন করে কিছু বলতে হবে না। আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন। ঠিক আছে, আমি পরের জনকে যুক্ত করি।